হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা বরবটির রেসিপি। তো দেখো, প্রথমেই বরবটিগুলোকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব আমি আলু। তো তার জন্য দুটো আলুও নিয়ে নিয়েছি। বরবটি আর আলু দিয়ে একটা আজকে তরকারি করব, যেটা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। শীতের সবজি, নানান রকম সবজি উঠছে, তো আমরাও এবার নানান রকম সবজি রান্নাঘরে দেখাবো। তো আজকে এনেছি বরবটি আলুর তরকারি। তো দেখে নাও কিভাবে আমি এটা তৈরি করছি। তার জন্য দেখো, বরবটিগুলোকে আমি একটু বড় বড় শেপে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এইভাবে সমস্ত বরবটি আমার কাটা হয়ে গেছে। এবার আমি দুটো আলু নিয়ে নিয়েছি। দুটো আলুকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে আমি আলু ভাজার শেপে কেটে নেব। একটু মোটা মোটা রাখবো যাতে আলুগুলো গলে না যায়। তো দেখো, এইভাবে সমস্ত আলুগুলোকে আগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, 5 মিনিটের ভিডিও, অবশ্যই আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, এইভাবে বরবটি সবজি বানিয়ে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবে, বড়রা খাবে। একটা হেলদি রেসিপি, যেটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো, এইভাবে আমি সমস্ত আলুগুলো কেটে নেব। আমার আলু আর বরবটি কেটে ধোয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে। এবার আমি তেলে বরবটিটাকে দিয়ে দিলাম। বরবটিটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এবার বরবটিটাকে একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে আলুটাকে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, বরবটি ভাজা আমার হয়ে এসছে হালকা। এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, একসাথে দুটোকে ভেজে নেব। আলুটা দেওয়ার পরেও আমি একটু পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত একসাথে নেড়ে চেড়ে নেব। আলুটাও এর সাথে ভাজা হয়ে যাবে। তো দেখো, নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এই তরকারির জন্য একটু মশলা করে নেব। সেটা হলো, আজকে বাটা মশলা দেব না, গুঁড়ো মশলা দেব। তো তার জন্য দেখো, 2 চামচ পরিমাণ আমি জিরের গুঁড়ো নিলাম, 1 চামচ পরিমাণ আমি ধনের গুঁড়ো নিচ্ছি, আর এদিকে লাল লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দেব লবণ। লবণটা যেহেতু ভাজাতে আমি অ্যাড করেছি, সেই জন্য এখানে অল্প লবণ ইউজ করব, বুঝে শুনে দিতে হবে। তো এবার এই জল দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটাকে ভালো করে আমি জলে কিছুক্ষণ গুলে রেখে দেব। 2-4-5 মিনিট রেখে দেওয়ার পরে আমি এই ভাজাটা এবার রেডি হয়ে গেছে। দেখো, তেলটা অনেকটা টেনে নিয়েছে। তো মাঝখানে একটু আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি মশলাটা ওর মধ্যে ঢেলে দেব। তো দেখো, এবার মশলাটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে কষে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই তরকারিটা একটু গামাখা গামাখা হবে, আর আলুগুলো আর একটু সেদ্ধ হবে, বরবটিগুলো একটু মজবে। তারপরে আমি তরকারিটাকে নামিয়ে দেব। তো কিছুক্ষণ কষার পরে একটু জল দিতে হবে। আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, এটাতে স্বাদটা কিন্তু আরও ভালো লাগে খেতে। তো দেখো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেব না, কেননা যেহেতু লঙ্কার গুঁড়োও দিয়েছি তো ঝালটা একটু বেশি হয়ে যাবে, এজন্য অল্প করে দিলাম। তো এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। অল্প করে জল দিয়ে দিলাম। একটু আলুটা আর বরবটিটা হালকা সেদ্ধ হবে, মাখো মাখো থাকবে, তারপরে আমি নামিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স আনার জন্য। নুন ঝাল মিষ্টির ব্যালেন্স হয়। তো এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো বন্ধুরা। তো দেখো, বরবটি আলুর সুন্দর একটা রেসিপি আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ট্রাই করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার
আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।